মহব্বত না করেন, নবীকে মহব্বত করেন। সময় আধা মিনিট 30 সেকেন্ড পরে কারো সামনে যদি জায়গা খালি থাকে তখন বলবো মহব্বত কার সাথে। মাশাআল্লাহ, এই তো ঠিক হয়ে গেছে। নবীর মহব্বত আছে বলে বুঝা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই বেশি না কম এটা দেখার কথা না, যারা বসবো সুন্দর করে বসবো। গায়ের জামার কাপড়টা বেশি দামি না কম দামি এটা পরের কথা। জামা যেহেতু বানাইছি ধুইয়া পরিষ্কার করে পরবো, নাকি কম দামি বলে সারা বছরে ময়লা লাগাইতেই থাকি বলে যে কাপড় কম দামি হুজুর, কম দামি। আমার ভাইরা এবার আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। যে কয়জন বসেছেন সবাই আমার দিকে তাকান। এদিকে আমার দিক, এই দিকটা আপনারা চাইছেন নি? আপনি সেটা দেন গিয়া যাতে এরা ডিস্টার্ব না হয়। আমার দিক, বক্তার দিক না তাকানো পর্যন্ত মনোযোগ ঠিক হয় না। আর মনোযোগ যদি ঠিক না হয় আমি কেন ফেরেশতা দিয়ে ওয়াজ করানো কোনো কাজ হবে না। 3, আপনারা আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলতে হবে। একজনে কইছে ইনশাআল্লাহ, না কালকে সকালে ইনশাআল্লাহ করেন। কি করবেন এখন শুনে নেন, জোরে কন, আওয়াজ করতে পারবেন তো? তাহলে একটু জবানটা খুলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ, আর একটু বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার। বুড়ার আওয়াজটা একটু দূর হচ্ছে, জোয়ানদের আওয়াজ ছোট হয়েছে, কম হয়েছে, এর টেম্পার কম। যুবকেরা আওয়াজ কম হবে কেন? আওয়াজ বড় হওয়া লাগবে। বর্তমান সময় নীরবতার সময় না, আওয়াজ করার সময়। ঠিক হবে কইতে আছেন, বোঝা যায় কতদিন যাবৎ খালি উনি নাই। আর একটু ভালো করে করেন, আর একটু ভালো করে। 200 কোটি মুসলমানের পৃথিবী, বর্তমান পৃথিবী 200 কোটি মুসলমান জিন্দা থাকতে মসজিদের জায়গা মন্দিরের নামে যায় কেন? কথা বলেন না কেন? শাহজালাল মুজাররদি ইয়ামানি আল্লাহু আকবার বলেছিলেন, গর্গবেন্দ্রের দালান ভেঙে গিয়েছিল। 200 কোটি মুসলমান আল্লাহু আকবার বললে তো নরেন্দ্র মোদী আর অং সান সুচির মস্তক এক মুহূর্তের ভিতরে ভেঙে চুরমার হওয়ার কথা। ভাইয়েরা, কিন্তু আমাদের আওয়াজ নাই। কোন আওয়াজ? কেন আওয়াজ নাই? আওয়াজ না থাকার যত কারণ, এর অন্যতম একটি কারণ হলো ভিতরে কোরআন নাই, আমলে সওয়াব নাই, গুনার বোঝা অনেক বড়। আমল নামার ভিতরে সওয়াব নাই, গুনার পরিমাণ বেশি। সিনার ভিতরে গান বাজনা ভরা, কোরআন থেকে খালি। কথা বলেন না কেন? এবার কোরআন কার কালাম? দুর্বল না সবল? কথা বলবেন, দুর্বল না সবল? কারণ কার কালাম কার? আল্লাহ। দুর্বল না সবল? প্রধানমন্ত্রীর কথা দুর্বল না সবল? এবার আমাদের দেশের জন্য কথা বলছেন, আমাদের দেশের জন্য প্রধানমন্ত্রীর কথা দুর্বল না সবল? সবল। কারণ কি? কয়টা প্রধানমন্ত্রীর অর্ডার, প্রধানমন্ত্রীর কথা, তাহলে এটার পাওয়ার বেশি। তাইলে আমার আল্লাহর কথা হইলে এটার পাওয়ার আরেকটু কম। কথা কন না, আরেকটু কম। এই দুনিয়ার সব কাফের বেঈমান মিলে আবার আল্লাহর কোরআনের একটি আয়াতের মোকাবেলা করার ক্ষমতা রাখে না। إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। গরম করতে করতে আমার টাইম বেশি আসবে। পিঠা বানাবো, পিঠা যে মাটির পাতিলের মধ্যে বানাই, এটার নাম তাওয়া না? তাওয়া দিয়ে তো বড়টা বানা। চিতই পিঠা, এই পিঠা, ওই পিঠা যে বানা আমার খোলা, এই অতক্ষণে একজনের মধ্যে হয়েছে। এই খোলা পিঠা বানাই চলে, খোলা গরম গরম লাগে, আগে খোলা আগে গরম হওয়া লাগে, হিট হওয়া লাগে। আমি কি খোলাও গরম করুন, পিঠাও বানাবো, দুইটা হবে? না, আপনারা খোলা গরম করবেন, আমি পিঠা বানাবো, কোনটা হবে?
দয়া করে খোলাটা আপনারা গরম করেন, পিঠাটা আমারে বানাইতে দেন, তাহলে কিছুটা সুবিধা হবে, আপনারাও একটু আরাম পাইবেন। আর যদি আমার জন্য ওটা করা লাগে তো এক সময় পিঠা ফুটে যাবো না, আর এক সময় পিঠা লেগে যাবো। কথা বুঝেন না মনে হয়? এই জন্য একটু 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 নড়ে চড়ে বসেন। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমরা সিংহের মতো গর্জন দিতে জানি, শিয়ালের মতো ঘেনর ঘেনর করতে জানি না। আমরা প্রয়োজনে মরতে জানি, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে জানি না। অতএব একটু কথা বলবেন, একটু আওয়াজ করবেন ভাইয়েরা। যাক, আমি সব কথা বাদ দিলাম। বলছিলাম যে সিনার ভিতরে কি নাই? কোরআন নাই, কোরআন নাই। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। দুর্বল না সবল? আল্লাহ সবল, আল্লাহর কালাম। অতএব এই কালামে কোরআন যেই সিনার ভিতরে থাকবে, এটা কোনদিন দুর্বল হতে পারে? কতটুকু দুর্বল, কতটুকু সবল? নবীর সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের সৈনিক, জিহাদের ময়দানের সৈনিক, রাত্রি যাপন করছেন জঙ্গলে। হাজত সারবার জন্য একটু দূরে গেছেন, ঘুরে এসে দেখেন মুজাহিদ কাফেলা কোথায় যেন চলে গেছে। ডাইনে না বামে, সামনে না কোন দিকে নির্ণয় করতে পারছিলেন না, শুধু দাঁড়িয়ে ভাবতেছিলেন কি করবেন তিনি। এমন সময় দেখা যায় বাঘ আসতেছে। কি আসে? ও নাম শুনলেই ডর করে। আর যদি সামনে হয়ে যায় তো তো হইনি, নাম শুনলে ভয় লাগে। আর সাহাবীর সামনে বাঘ আসতেছে, হামলার মোট মারলে চোখ বড় করে কাছাকাছি আসতে পরে আল্লাহ নবীর সাহাবী কয়, এই বাঘ, আমাকে চেনো? আমি মুহাম্মাদুর রাসূল, একজন মুসলমান। আল্লাহু আকবার। আমি একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবী, আমি একজন মুসলমান। বাঘ যে হামলার মোড নিয়ে এসেছিল, এই মোড আর নাই। মাথা নিচু হয়ে গেছে, শরীরের মধ্যে উত্তেজনা নাই, নম্রতা চলে এসেছে। এক কদম দু কদম করে সাহাবীর দিকে এগিয়ে আসতে 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 নবীর সাহাবীর শরীরে নাক লাগায়া বাঘ ঘ্রাণ নিতে আরম্ভ করেছে। বাঘে ঘ্রাণ নিয়ে বুঝতে পেরেছে এই শরীরের ভিতর থেকে তাওহীদের সুঘ্রাণ বাহির হইতেছে। এরা মুসলমান বাঘের এখন হামলা সামনে আগে গিয়ে হাঁটু গেড়ে বসে গিয়েছে। আর লেজ দাঁড়াইয়া নবীর সাহাবীকে বুঝাইতে আছে, নবীর সাহাবী, ও আল্লাহর বান্দা মুসলমান, আমি আপনাকে হামলা করব না, আমি আর আপনাকে আঘাত করব না। আপনি দয়া করে আমার পিঠির উপরে সওয়ার হয়ে যান, আমি বাঘ আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায়া দেব। এই জাতির নাম মুসলমান। আজকে কেন আমরা মার খাই? অনেকগুলো কারণ, সব বলা যাবে না, সময় কম। আরে মুসলমান, এর মধ্যে অন্যতম একটি হলো আমাদের আমলনামায় সওয়াবের পরিমাণ কম, গুনার পরিমাণ বেশি। গুনাহ করতে করতে গুনার পরিমাণ বেশি হয়ে গিয়েছে, সওয়াবের পরিমাণ কম। আমরা গুনাহ করার কারণে ইমানের পাওয়ার, ইমানের নূর, ইমানের আলো কমে গিয়েছে। এই কারণে কাফের বেঈমানরা আমাদেরকে দেখলে এখন আর ভয় করে না, আমাদেরকে দেখলে এখন আর ডরায় না, তাদের ডর ভেঙে গিয়েছে। এইরা মুসলমান, তাই আসুন এবার আওয়াজ করে জবাব দিতে হবে, গুনার উপরেই থাকবো। দেরি হলো কেন? গুনাহ কোন দিকে নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। নেক আমল জান্নাতের দিকে নিয়ে যায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কোথায় যাইতে চান? রাজি আছেননি সবাই? মনটা চায়নি না? চায় না? মুসলমান, জাহান্নামে আমরা যাইতে চাই না, সবাই আমরা জান্নাতে যাইতে চাই। কিন্তু গুনার গাড়িতে উঠে, গুনার স্টিমারে উঠে তো জান্নাতে যাওয়া যাবে না। এই গাড়ি তো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে আছে। চলন্ত গাড়ির ভিতরে বসে যতই বলি যাব না, আপনার আমার যাওয়া যেমন বিরত থাকবে না। গুনার নৌকা, গুনার গাড়িতে উঠে যতই বলি দুজকে যাব না, আমাদের যাওয়া এক মুহূর্তের জন্য বন্ধ থাকবে না। এরা মুসলমান, আপনি যদি রশিদপুর হাইওয়ে রুটে গিয়ে দাঁড়ান,
সুন্দর সুন্দর গাড়ি দেখবেন। আপনার যাওয়ার কথা সিলেট, কিন্তু রাস্তার ওই পারে গেলেন, গিয়ে দেখলেন সুন্দর গাড়ি, উঠে গেলেন গাড়ি দেখেই লাফ দিয়ে। গাড়ি চলতে চলতে শেরপুর পার হয়ে যাচ্ছে। এবার আপনার খুশ হয়েছে, আমি না সিলেট যাব, গাড়ি দিয়ে শেরপুর পার হয়ে চলে যাচ্ছে। এবার গাড়ির ভিতরে আপনি চিৎকার শুরু করে দিয়েছেন, আমি তো ঢাকার দিকে যাব না, আমি সিলেট যাব, আমি সিলেট যাব। আপনি এবার ইনসাফ করে বলেন, গাড়ি চলছে, গাড়ির ভিতরে আপনি না বলছেন আমি ঢাকা যাব না, আমি সিলেট যাব, আপনার যাওয়া কি এতে করে বন্ধ হবে? তাহলে কি করতে হবে? সহজ উত্তর, অবশ্যই অবশ্যই যে কোনো ভাবে হোক বুঝাইয়া সমঝাইয়া এই গাড়িটা থেকে নামতে হবে। এটা হলো প্রথম কাজ। আগে এই গাড়িটা থেকে নামতে হবে। আমার বন্ধুরা পুনরায় যে গাড়িটা সিলেট যাবে ওই গাড়িতে উঠতে হবে। তাহলে ভুল গাড়ি থেকে নামতে হবে, সঠিক গাড়িতে উঠতে হবে। আমার ভাইয়েরা গো, আমরাও গুনার গাড়িতে উঠে বসে আছি, গাড়ি আমাদেরকে নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। অবশ্যই আমরা কেউ জাহান্নামে যাইতে রাজি না, আমরা জান্নাতে যাইতে চাই। তাহলে ওই লোকটাকে যেমন ঢাকার গাড়ি থেকে নামতে হয়েছে, সিলেটের গাড়িতে উঠতে হয়েছে, ওই গুনার গাড়ি থেকে নামা আর সওয়াবের গাড়িতে ওঠা, এটার নামই কোরআন হাদিসের ভাষায় তাওবা। এটার নাম জোরে কোন তাওবা। তাওবা মানে ফিরে আসা, ফিরে আসা। গুনাহ যে আমরা করবো এটা আল্লাহ জানেন নি আগে থেকে? ওই আমরা যে দুনিয়াতে আসার পরে গুনার কাজ করবো এটা আল্লাহ আগে থেকে জানেন না? জানেন না? জানেন। এই জন্য আল্লাহ তাওবার ব্যবস্থা দিয়েছে। বান্দা গুনাহ করে লাইলে হতাশ হইস না, নিরাশ হইস না, আমার দয়া অনেক বেশি, তোর গুনাহ অনেক কম। এই জন্য আমার কাছে খালি মাফ চাই। যদি অন্তর থেকে ডাক্তার দিতে পারস, শুধু মাফ করে দিতাম না, আরো পুরস্কার দিব। কয়টা? কয়টা? এই সাইটটা করে সারতাম পারুম কিনা এটা একটা চিন্তা আছে। বলে শেষ করতে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর পুরস্কার। দেখেন গুনাহ আমরা আছে না নাই? সবাই বলুন, সবাই বলুন, গুনাহ আছে না নাই? সাহস করে কেউ বলতে পারবেন যে হুজুর আমি একটা গুনাহও করি নাই? এমন কেউ আছে এখানে? গুনাহ আমাদের আছে, গুনার পাহাড় জমায়া ফেলেছি, আমল নামা ভারী করে ফেলেছি। আমার ভাইরা, এই জন্য এই গুনার থেকে, গুনার নৌকা থেকে, গুনার গাড়ি থেকে নেমে আসতে হবে, সওয়াবের গাড়িতে উঠতে হবে। এই কাজটা করতে হবে। যদি করতে পারি, আল্লাহ তো জানেন আমরা যে গুনাহ করব, এই জন্য কলা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ যদি কইরাও আস, এরপর আমার রহমত থেকে নিরাশ হইস না, নিরাশ হইস না। কারণ আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, গুনাহ আর করবে না, এই নিয়ত করে, এই সংকল্প করে আমার কাছে যদি বলতে পারস মন থেকে, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আর করব না, মাফ করে দাও, প্রথম পুরস্কার আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আর একটু জোরে এই ইবলিস ছেড়েছিলেন, ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের সিজদা করে নেন। আল্লাহ বললেন কি সিজদা করলেন? আমি বললাম এরপরে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি এমন বাদ দেখেন না লোক আমাদের সমাজে কিছু আসেনি? আরে এর কি আছে? হোটেলের আমার তোমার কথা বলে এই হুজুর কে জানে? আমি বড় হুজুর, সবার কথাই আপনারা শুধু আমরা ওনারা নিজের এই জন্য বলছি, ধনী মানুষেরা গরিব নেই দেখলে ফকির বলা কথা কন না কোন গায়ে শক্তি বেশি, দুর্বল দ্বারা দেখলে গায়ে নামাজ। ও মা হুজুর গাড়ি হুজুর, বড় হুজুর দেখলে আমি আসি, এমন ভাব আছে না? মনে রাখতে হবে এটা মিস্টার ইবলিসের বৈশিষ্ট্য। এই বদ অভ্যাস ছিল ইবলিসের। হন না সাহেব সময় মেহমান আমার ভাইরা কতই তাহলে অভিশপ্ত বাইরে বিদায়, আমার দরবারে থাকতে পারবে না, আমার হুকুম অমান্য করলে। ঠিক আছে, লক্ষ লক্ষ বছর আবাদত করছি, আমার কিছু দিবেন আল্লাহ। কি আমার পর্যন্ত হায়াত চাই, আর কি চান?
মা আদমের রগরেশা দিয়ে প্রবেশ করে আমি তাদেরকে ধোঁকা দিতে চাই, এই ক্ষমতাটা দিলাম জনটা ক্ষমতা ভয়ে কবি ইজ্জতিকা লাউগুয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তোমার ইজ্জতের কসম, সব আদম সন্তানকে জাহান্নামী বানাইব। আল্লাহ কইতে কোস কি, এখনো আমার বান্দারে 1 বছর গুনার কাজ করাইবে, 2 বছর করাইবে, 5 বছর করাইবে, 50 বছর করাইবে, 500 বছর করাইবে, 1000 বছর করাইবে। এরপরেও সাকরাত আরম্ভ হওয়ার আগে আমার বান্দা যদি বুঝতে পেরে একবার খালি আল্লাহ মাফ করে দাও, তুই যা করাইছিলে 1000 বছরে এক ডাকে সব মাফ, সব। إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। وإذا عرفت سورة قلنا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা মাফ চা, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সব মাফ, সব মাফ। প্রথম নম্বর পুরস্কার, গুনাহ করার পরও যারা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। প্রথম নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, শুধু মাফ করে দেব তা না, إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ কো বান্দা দুনিয়ার রাজা বাদশারা মাফ করে, ক্ষমতাসীনরা মাফ করে, বড়রা মাফ করে, আমিও মাফ করলাম। এই মাফ আর ওই মাফের মধ্যে ব্যবধান থাকতে হবে। গুনাহ করার পরেও যদি আমি আল্লাহর কাছে সঠিকভাবে মাফ চাইতে পারো, তওবা করতে পারো, আমি আল্লাহ শুধু মাফ করে দেব তা না, যত গুনাহ তোমার আমলনামায় ছিল সবগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারা বদলা দেব। কি 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 এই কথা কি দিয়ে বদলাই দিবেন? 1 লক্ষ গুনাহ ছিল, এখন কি হয়ে যাবো গে? আল্লাহ গোবর চিনি আপনারা? গোবর 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 দিয়ে যে লাকড়ি বানা, এটা জানেন নি আপনারা? জানেন লাকড়ি কেন বানা? জ্বালাইবার জন্য, সোলায় জ্বালা, সোলাতে জ্বালা। গোবর আপনাদের জানা মতে উলামা ইকরামের কাছ থেকে কি জানছেন, কি শুনছেন? না পাক, না পাক। গোবর গোবর পাক না না পাক? না পাক। এবার গোবর দিয়ে লাকড়ি বানাইছে, শুকাইছে রোদ্রে দিয়া, চুলার মধ্যে আগুনে দিছে। আগুনে যখন দিছে, আগুনে পুরার পরে চুলার নিচে যেটা জমছে এটার নাম কি? সালি। তাহলে ছিল কি? গোবর। হয়েছে কি? মাঝখানে কি? আগুন। এটাই তো কইতেন মিয়া। ছিল গোবর, হয়েছে সালি, মাঝখানে আগুন। ছিল যেটা গোবর এটা ছিল না পাক, যেটা রয়েছে সালি এটা পাক। এই জন্য দাঁত মাজতে পারেন, কথা বুঝেন না? ছিল না পাক, ছাই নামে হইছে পাক, মাঝখানে জ্বালাইছে আগুনে, আগুনে জ্বালাইয়া না পাকরে দূর করে দিয়ে ছাই নামের পাক বানায় দিয়েছে। বাংলা গুনাহ করেছ গোবরের মতো না পাক, তোমার আগুন দিয়ে জ্বালায় দে, ছাই নামের পাক বানায়া তোর আমল নামায় সওয়াব আকারে দান করবো। এগুলি আর গুনাহ থাকবে না, এটা ছায়ের মতো বদলাইয়া দেবো, গুনাই থাকবে না, সওয়াব বানাইয়া দেবো। আল্লাহু আকবার। কয়টা বলছি? কয়টা 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 বলবো বলছিলাম? হ্যাঁ 4টা। 2টা বইলা ফেলেছি, আর 2টা রয়েছে। আল্লাহ আমার 2টা যদি শেষ হয়ে যায়, সালাম শেষ হয়ে দিব, পরে আর কি ওয়াজ করুন, আস্তে আস্তে কই। হ্যাঁ আমার বন্ধুগণ, তাহলে আসুন, সময় আছে। 2টা বলছি। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা গুনাহ হয়ে
হয়ে গিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নয়। বান্দারে আমার কাছে মাপ চা, তাওবা কর, ফিরে আয়, আর গুনাহ করিস না, নেক আমল শুরু কর। যা করেছ লজ্জিত হয়ে আমার কাছে মাপ চা। আমি আল্লাহ শুধু মাফ করে দেবো তা না, আমি আল্লাহ গুনাহকে সওয়াব দ্বারা বদলা দেবো, এতটুকু না, আমি স্বয়ং আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবো। কে 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 আরে আল্লাহ রে, তওবা করলে গুনাহ করছে, এরপরও যখন আল্লাহরে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, আর করবো না, এই বলে যখন নেক কাজ শুরু করে দেয়, আল্লাহ আমি তারে মহব্বত করি, তারে ভালোবাসি, সে আমার বন্ধু। কি মহব্বত কার সাথে? শত্রুর সাথে না বন্ধুর সাথে? তাহলে আল্লাহ কাছে তওবা করে হে আমার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে আল্লাহর বন্ধু হইতে রাজি না? রাজি না? গুনাহ আছে বলে ডরানোর কিছু নাই, কারণ আমাদের গুনাহ আছে যদ্দূর, আল্লাহর মাফ করার ক্ষমতা আছে এর চেয়ে কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন তা আছে এর চেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা গুনাহগুলোকে আসেন আগুন দিয়ে জ্বালায় দেই। কিসের আগুন? কিসের আগুন? না, কিসের আগুন? হ্যাঁ, তাহলে আল্লাহর দুষ্ট হওয়া যাবে। আল্লাহকে আমি তোমার ভালোবাসবো, আমি তোমাকে মহব্বত করব। আল্লাহ কদ্দুর মহব্বত করবেন, কদ্দুর করেন, একটু সামান্য নমুনা আপনারা হয়তো জীবনে অনেকবারই শুনে থাকতে পারেন। এরপরেও আমি আপনাদেরকে আমার কথাটা বোঝানোর জন্য শুধু বলছি, এক লোক মাত্র 99 জন মানুষ হত্যা করেছিল। 99 জন হত্যা করার পরে বেটার মনে চিন্তা যাচ্ছে, কি কাম করলাম, এই মহা অন্যায় আমি করেছি, মহা পাপ আমি করতেছি। গেছে মেসা গেছে, মেসা উঠিয়েছে, 99 জন মানুষ হত্যা করছে, মাফের কি কোনো ব্যবস্থা আছে? মেয়ে সব টেম্পার গরম হয়ে গেছে। বলেন কি 99 জন মানুষ খুন করছেন, আবার মা মা হয়ে যদি ব্যবস্থাই না থাকে, মা হয়ে যদি আমি না হয়, তো আর 99 খেলাপ কি? সফুরা করে আর সফুরা কর্মকারী দিয়ে 100, কিন্তু তার অনুশোচনা কমেন। কি করলো? আগে তোমার সে 99 জন যায়, এই মেসারে কেন মারলাম, এই হুজুরে কেন মারলাম, এই আলেমরে কেন মারলাম, হায় কি করলাম? ভিতরে তার যন্ত্রণা ছটফট করতে আছে, কোনো কিছুই ভালো লাগতেছিল না, কোনো কিছুই খাইতে মনে চাইতেছিল না, আরাম পাইতেছিল না। আবার সেই মনের অস্থিরতা নিয়ে আবার গেছে আরেক হুজুর গেছে, গিয়ে হুজুর 99 জন মারছিলাম, এক হুজুরের কাছে মাহফিল লাগিয়ে গেছিলাম, উনি আমার মা কয়ে দিয়েছে দমক, ওনারে দিয়ে সপুরাই করছি, কিন্তু হুজুর আমার ভালো লাগতেছে না, এখন আপনি বলেন আমার কি আসলে মাহফিল কি কোনো ব্যবস্থা আমার জন্য নাই? তার এই কাকতি মিনতি বুঝতে পেরে হুজুর মাহফিলের ব্যবস্থা আছে, তবে আমার কাছে না, আমি একটু দয়া করে জামিয়া মাদানিয়া বিশ্বনাথ এই মাদ্রাসা শাইখুল হাদিস মাওলানা ফজলুর রহমান হুজুর, বড় আলেম বড় বুজুর্গ, ওনার কাছে ওইখানে গেলে মাফের ব্যবস্থা হবে। এখন লোকটি ওই দিকে রওনা করেছে, কিন্তু রওনা করলে হবে কি, অল্প একটু যাওয়ার পরেই বিশাল মেয়াদ, কোন বিশাল? হায়াতের বিশাল মেয়াদ, আজরাইল। আর আগানোর সুযোগ আছে তো, কিছু টাকা টোকা দিয়ে সময় বাড়ানো যাবে না? হ্যাঁ, إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون। সময় বাড়বেও না কমবেও না, নির্দিষ্ট সময়ে আজরাইল আসবে। আমার বন্ধুরা, আজরাইল এসেছে, রূহ নিয়ে গেছে। এবার দুই দল ফেরেশতার মধ্যে বিতর্ক। জাহান্নামী ফেরেশতারা কয় আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব, জান্নাতীরা কয় আমরা জান্নাতে নিয়ে যাব। কেন জান্নাতে নিয়ে যাইবা আর কেন জাহান্নামে নিয়ে যাইবা? কই 100 মানুষ খুন করেছে, এই জন্য জাহান্নামে নিয়ে যাব। জান্নাতীরা কয় আল্লাহর বান্দা নেক আমলের নিয়তে বের হয়েছে, আর নেক আমলের নিয়তে যদি কোনো মানুষ বের হয় আর মতো অবস্থায় মারা যায়, ওই লোকটা জান্নাতি।
এই জন্য জাহান্নামের ফেরেশতারা কয় মাত্র তওবার ব্যবস্থা আনার জন্য বেরিয়েছে, তওবা তো এখনো করে নাই, মাত্র ব্যবস্থার জন্য যাচ্ছে। আমার ভাইয়েরা গো, তবে আলেমের সাথে সাক্ষাৎ আলাদা একটি পরিপূর্ণ ইবাদত। ঠিক বেঠিকটা একটু ভালো করে কন্যা দয়, কার সাথে সাক্ষাৎ? কথা কন না, কার সাথে সাক্ষাৎ? আর আলেমের সাথে সাক্ষাৎ এটা আলাদা ইবাদত, স্বতন্ত্র ইবাদত। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য, অনেকে সূরা ফাতিহা নিজে না জানলেও মিয়া সাহেবের বদনাম করার উস্তাদ। চার দোকানে বয়ে বয়ে এখন নিয়ে মিয়া দোষের অভাব নাই তার দৃষ্টিতে, কিন্তু নিজের বেলা নিজেরটা দেখে না কখনোই, নিজেরটা দেখে না কখনোই। আল্লাহ তাদেরকে আমাদেরকে হেদায়েত দান করুন। এখন উভয় দল ফেরেশতা আল্লাহর দরবারে হাজির, উভয় দল ফেরেশতা আল্লাহর দরবারে হাজির। আল্লাহ 100 মানুষ খুন করছে, এই জন্য আমরা জাহান্নামে নিতে চাই। আল্লাহ আলেমের সাথে সাক্ষাৎ করে তওবার ব্যবস্থা আনার জন্য রওনা করেছিল। যেহেতু আলেমের সাথে সাক্ষাৎ আলাদা ইবাদত, এই জন্য নেক আমলের রাস্তায় মরলে তো জান্নাতি, এই জন্য জান্নাতি নিতে চাই। আল্লাহ কো জিবরাইল, ও জিবরাইল, যে একটু দৌড় দেখে জমিন একটু মাইতে হচ্ছে, তুমি আমিন সব সারবে। আল্লাহ দেখে না উনানে আছে না আছে, কদ্দুর গেছে না গেছে। এরপর আল্লাহ ডাক দিলেন, জিবরাইল যাও একটু মেপে আসো, আমার বান্দা ওই আলেমের সাথে সাক্ষাতের জন্য রওনা করে কতটুকু জায়গা অতিক্রম করেছে, বেশিরভাগটা গিয়েছে না কমটা গেছে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, জিবরাইল যাও যাও একটু মেপে আসো। আমার ভাইয়েরা, কিতাবে লিখে ওই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, ওই লোকটা আসলে বেশি জায়গা যায় নাই, অল্প জায়গা গিয়েছে, কিন্তু তার মনের অবস্থাটা, মনের হালতটা তো আল্লাহ ভালো করে জানেন। আমার ভাইয়েরা, আমার আপনার ভিতরে কি নড়াচড়া করেন, কি জল্পনা কল্পনা করি, দুনিয়ার কেউ যদি নাও জানে, আমার আল্লাহ জানেন না জানেন না। ভাই, কথাটা শেষ করার আগে ফাঁকি দিয়ে আরেকটি কথা বলে নিতে চাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে ময়দানে গিয়েছেন, বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন, অতঃপর হাত তুলে দোয়া করেন, আল্লাহ বৃষ্টি দাও গো, কষ্ট হইতেছে মানুষের, কষ্ট হইতেছে জীবজন্তু জানোয়ারের। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানায় দেওয়া হলো, পয়গম্বর তুমি যাদেরকে নিয়ে দোয়া করতে আসো, এখানে এমন একজন লোক আছে, এমন পাপী, যতক্ষণ পর্যন্ত সে এখানে থাকবে আর তোমার সাথে আমিন আমিন বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি পয়গম্বরের দোয়াও কবুল হবে না, বৃষ্টি হবে না। কথাটা শেষে যে একটু ঢিলা দিলাম আর কি, সাইরা দিলাম, কেন জানেন? আচ্ছা, এখানে আপনারা কি বুঝলেন? পয়গম্বর যে দোয়া করছেন, পয়গম্বরের দোয়ার মধ্যে কোনো দোষ আছে নাকি? কার মধ্যে দোষ? যারা আমিন বলতে আছে এদের মধ্যে একজনের দোষ। আজকে তো অনেক সময় ইমাম সাহেবের দোয়া, মাদ্রাসার হুজুরের দোয়া কবুল নইলে হুজুর আপনাদের দোয়াও কবুল হবে। কত মিয়া সাহেব দিয়ে দোয়া করা, যে দোয়া কবুল হয় না, আমি জিজ্ঞেস করি, মুসা নবীর দোয়ার মধ্যে কোন দোষ আছে? দোষ আছে, আমারটা তো আছে, আরো কারোটা থাকতে পারে, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালামের দোয়ার মধ্যে কি কোনো দোষ ছিল? তাহলে কবুল হয়েছিল না কেন? প্রথমে মেয়েদের একজন আমিন আমিন কয়, রে মন ভাবি, এ আমিন বললে তোমার দোয়া কবুল হবে না। মসজিদের ইমামের দোয়া, মাদ্রাসার হুজুরদের দোয়া কবুল হয় না, এটা হুজুরদের দোয়ার দোষ না, কারণ দোয়াতে শরীক হয়ে তোমার মতো সুদখোর ঘুষখোর এর ভিতরে সুদের টাঙ্কি আর ঘুষের টাঙ্কি নিয়ে আমিন আমিন খাও, এই জন্য তোমার সুদ আর ঘুষের কারণে ইমামের দোয়া কবুল হয় না। ভাইরা,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া ছেড়েছে, কে এমন পাপী কে, ওঠো। বলেন এই মুহূর্তে ধরেন না আমরা এই মজলিসে এখন যদি এমন একটা ঘোষণা দেওয়া হয় আর এখান থেকে একটা লোক উঠে, তাহলে সারা জীবনের লাগি চিহ্নিত হয়ে যাবে। এমন কি উঠে যাওয়া সম্ভব? এখন 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 শুধু মাথাটা নিচে, এখন তো আওয়াজ করে বলারও শুরু, নিজে আলাদা করে হাত তুলে আল্লাহ আমার মাফ করে দাও, এই কথা বলার সুযোগ এখন আর আসেনি। মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুর নিয়ে জিলাপি আইনা দরুদ শরীফ পড়ায় দোয়া করানোর মতো সুযোগ আর আসেনি এখানে। মুসা আলাইহিস সালাম বলছে, কে আসো এমন পাপী, উঠো। তোমার লাগে দোয়া কবুল হয় না, বৃষ্টিও হয় না। এখন ওই লোকটা শুধুমাত্র মাথাটা নিচের দিকে আর চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে একটা ডাক দিছে। এটাও এই ঠোঁট লাগায় না, এই ঠোঁটের শব্দে না, এই ডাকটা এটা হলো মেসেজ। আর এই যুগের মানুষ মেসেজ তো ভালো বুঝবার কথা, মেসেজ পাঠায় দিচ্ছেন, মেসেজ, কারণ মেসেজের কোনো আওয়াজ টাওয়াজ নাই, মেসেজ পাঠায় দিছে। মেসেজটা কি? মালিক, হ্যাঁ প্রভু, মুসা পয়গম্বর ঘোষণা দিয়েছে এমন পাপীকে আছে উঠে যাওয়ার জন্য। প্রভু আমি যদি এখন উঠতে যাই গো, সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে যাবে, মাফ করে দাও।